তাদের দায়িত্ব হচ্ছে কোর্ট তাকে অমুক ব্যক্তিকে ধরে নিয়ে আসো বলেছে, কোর্ট তাকে ধরে নিয়ে সেখানে পৌঁছে দেবে, কোর্টের কাছে পৌঁছে দেবে পুলিশ। এটি হচ্ছে পুলিশের দায়িত্ব, পুলিশের কাজ। এখন পুলিশ কি করে আমরা আমাদেরকে দেখতে দেন, আমাদের সেই সময় পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা আবারও ফিরবো আলোচনা, একটা বিরতিতে যেতে হচ্ছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। এখন আবারও যাচ্ছে আলোচনায়। দুদকের 10 বছর শেষ হয়ে গেল এবং দুদক নিয়ে সবসময় একটা ছিল যে নিরপেক্ষ কিনা, রাজনৈতিক প্রভাব মুক্ত কিনা। আমি প্রথমে হানান ভাইয়ের কাছে যাই, যে আপনি কি মনে করেন যে দুদকে কিন্তু সফলতা ব্যর্থ দুটোই আমরা দেখছি, বলা হচ্ছে ব্যর্থতার পাল্লায় ভারী। 10 বছর পরে এসে একটু সংক্ষেপে যদি বলেন আসলে দুদকের কি অবস্থান? আসলে দুদক সৃষ্টির মূলে আমাদের যাওয়া দরকার। দুদক সৃষ্টি করা হয়েছিল একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে, সে দুর্নীতির ব্যাপারে কাজ করবে। এখন এটিকে একটি কমিশন আকারে করা হয়েছিল। আগেও কিন্তু আমাদের এই দুদক কিন্তু দুর্নীতি দমন ব্যুরোর উত্তরাধিকার। সেখান থেকে আমরা একটি কমিশন করি গভর্নমেন্ট থেকে এটাকে বের করে নিয়ে যাওয়ার জন্য। এখন সেই জায়গায় কিন্তু গভর্নমেন্টই তো প্রতিষ্ঠা করলো। গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছে কিন্তু একদিনে হঠাৎ করে নয়। গভর্নমেন্টের কোনো শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে করেছে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে এমন নয়। এটির দেশের আভ্যন্তরীণ এবং দেশের বাইরের প্রচন্ড রকম চাপ ছিল, বিশেষ করে দাতা সংস্থার চাপে, এবং তাদেরই পয়সায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এখন এই প্রতিষ্ঠান কতটা স্বাধীনভাবে কাজ করছে বা করতে পারছে এটা নির্ভর করে এর আইনি কাঠামোর উপরে। আমরা দুদক প্রতিষ্ঠার সূচনা থেকেই কিন্তু এর আইনি কাঠামোর দুর্বলতাগুলো আমরা বিভিন্ন সময়ে মিডিয়ায় তুলে ধরেছি, বারবার এসেছে। আর আমরা যেমন তুলে ধরেছি তেমনি দেশের অভ্যন্তরে যে সমস্ত বিবেকবান মানুষ এবং প্রতিষ্ঠান এই দুদককে চাচ্ছিলেন তারাও কিন্তু বারবার এটা আইডেন্টিফাই করেছেন। পাশাপাশি দুদক কার বিরুদ্ধে কাজ করবে? দুদক কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করবে না। দুদক কাজ করছে হলো রাষ্ট্র এবং জনস্বার্থ এর বিপক্ষে, বা এখান থেকে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে। এখন সেই কাজটি যাদের বিরুদ্ধে দুদক ভূমিকা নেবে তারা কারা? তারা হচ্ছে এদেশের প্রশাসন, এদেশের সরকার এবং এদেশের রাষ্ট্রযন্ত্রকে যারা ব্যবহার করছে তারা। সে একজন বেসরকারি ব্যক্তিও হতে পারে, কিন্তু এরা হচ্ছে আইন প্রণয়ন থেকে শুরু করে আইনের প্রয়োগ পর্যন্ত সর্বস্তরে এদের হাত সম্প্রসারিত। দুদকের 10 বছর পূর্তি উপলক্ষে আজকে একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানটি ছিল এক ধরনের মত বিনিময়, সেখানেও ওনারা করেন। সেখানেও কিন্তু এই বিষয়টি বারবার ঘুরে ফিরে এসেছে যে আমাদের এই আইনি কাঠামোর ভেতরে তাদের দুর্বলতার জায়গাটি কি, সেই জায়গার কারণেই কিন্তু তারা বলছেন যে আমরা সফল হতে পারছি না। আবার আমরা লক্ষ্য করছি যারা দুদককে দিয়ে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ করাবেন, সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তারাই নিজেদের স্বার্থে এই জায়গাগুলোকে তৈরি করে রেখেছেন। এখন এখান থেকে মুক্ত হওয়ার জন্য যে ক্ষমতাসীন দলের বেশ কজন প্রাথমিক তদন্তে উঠে এসেছিল যে সাবেক সংসদ মন্ত্রী, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, তাদের বিরুদ্ধে প্রাথমিক যে অনুসন্ধান আসলো হঠাৎ করে তারা অব্যাহতি পেয়ে গেলেন। না, এখানে যেমন আপনি যদি মনে করেন যে 2007 সালের পরের ঘটনা, তোড়জোড় ব্যাপক, এবং যিনি দুদকের চিফ ছিলেন তখন একজন মন্ত্রীর মর্যাদায় একজন সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান। তো তখন আমরা দেখেছিলাম যে শুরুটা কিন্তু চমৎকার, মানুষ খুব হ্যাপি, স্বস্তি পেয়েছিল, খুবই খুশি যে দুর্নীতিবাজদের ধরতেছে, তাদের টাকা ইয়ে করতেছে, ট্রুথ কমিশনে গিয়ে ঘোষণা দিয়ে টাকা দিচ্ছে, সবকিছুই দ্যাট ওয়াজ ওকে। কিন্তু পরে দেখা গেল যে এমন শুরু হলো যে যেটা মানে ব্যবসায়ীদের ধরো, তাদের টাকা নাও, তাদেরকে ইয়া করা, মানে তারপরে হয়ে গেল যে তারপরে নির্বাচিত সরকার এটাকে দুর্বল করা, তার মানে স্বাধীন তো নয়,
মানে যত বেশি পরাধীন, যত বেশি আর কি পায়ে ধুলা নিয়ে ইয়া হওয়া যায় এরকম লেভেলের। ফলে হয়েছে কি যে আপনি এবং এবং সব বিরোধী ইয়াদেরকে যত বেশি মানে আপনি দেখাতে পারবেন যে না বিরোধীদের ধরছি, তত বেশি আপনি দুদক চেয়ারম্যান লয়াল, আর না হয় তার লয়ালটি প্রকাশ কিন্তু বেশ পায় কিছু না। ভালো কাজও তো হয়েছে, না, ডেস্টিনি, হলমার্ক। সেটা মানে সেটা ওই যে সরকারের একটা ইয়া ছিল, ওই ওদেরকে ধরো। এবং আপনি জানেন যে ডেস্টিনি কেন ধরা হয়েছিল, হলমার্ক কেন ধরা হয়েছিল, সেটা যদি একটু গভীরে যান সেটা আপনার মানে বেরিয়ে যাবে। এখন আমরা আমরা তো দুদককে আমরা সবসময়ই চেয়েছি, সাধারণ মানুষ চেয়েছে, দেশের মানুষের দাবি ছিল, ওই যে হান্নান ভাই বললেন যে বিদেশিদেরও দাবি ছিল যে একটা স্বাধীন সার্বভৌম দুর্নীতি দমন কমিশন অবশ্যই দরকার। কারণ হলো যে আপনি আজকে এমন আইন হয়েছে যে আপনি সচিবদেরকে জিজ্ঞাসা মানে তাদের তদন্তের জন্য আপনি সরকারের অনুমতি নিতে হবে। কেন নিতে হবে? আপনি সে যদি দুর্নীতি করে থাকে সে ওখানে গিয়ে যদি সার্টিফিকেট পেয়ে যাবে। আপনি আমরা দেখি কি এক দুদক একটি মামলা প্রমাণ করবে কি দিয়ে? মামলা প্রমাণ করবে তো তার নথিপত্র দিয়ে। নথিপত্র কার হেফাজতে? না, ওই তো এখন ধরেন যে সরকারের সদিচ্ছা ছাড়া আসলে এর আগে বলা হয়েছিল অম্বুডসম্যান করবে, তারপরে ট্রুথ কমিশনকে আরো বেশি মানে দুদক সচিব বলছিলেন, উনি গত কয়েকদিন থেকে বলছেন গণমাধ্যমে যে এই মামলার প্রসিডিওরগুলি ঠিক থাকে না, যেমন ওই সময় ছিল না, এখনো প্রসিডিওর আইনে দীর্ঘসূত্রিতা থাকে। ওনাদের তদন্ত দলের কথা বলছেন যে খুবই বিরোধী কম দলের মানুষ। নেতা কর্মীদেরকে এত দ্রুত কিভাবে তারা ইয়া করেন? তাদের তো তদন্ত এত দ্রুত কি করে হয়? তাদের দুর্নীতি এত দ্রুত কি করে বেরিয়ে যায়? কোকর টাকা কি করে এত দ্রুত দেশে ফিরে আসে? অন্য আরো সুইস ব্যাংকে কতজনের টাকা, সেই তালিকা মানে এখন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু সেই তালিকা প্রকাশ করলে তো সবকিছু সব মুখোন্মোচিত হয়ে যাবে। সরকারে গেলেই, মন্ত্রী হলেই, এমপি হলেই টাকা, কারিগরি টাকা কোথা থেকে আসে সেইগুলা মানে সবারই খোঁজ নিয়ে বের করা দরকার। আজকে যেই আপনি আজকে মানে একবার আমি ইয়াকে নাজমুল হুদাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা মন্ত্রী বা এমপি হলেই আপনাদের গুলশানে বাড়ি হয়, কোটি কোটি টাকার মালিক হন, কি করে আসে টাকা? তখন বলে যে সাংবাদিকরাও কেমন সেটা আমরা জানি। নিজের যখন আপনি ধরবেন তখন হলো সাংবাদিকরা সব খারাপ। আর এইটাই এখন আপনি কারো বিরুদ্ধে বলেন, সরকারের বিরুদ্ধে বলেন, আপনি খারাপ হয়ে যাবেন। এখন আমাদের যেটা করা দরকার আজকে মানে এই দেশের স্বার্থে মানে আবার এই যে দুর্নীতির টাকায় আমরা এর আগে আমাদের আলোচনা এসেছিল যে আমরা যে একটা পদ্মা সেতু করি, যে দেশে যে দুর্নীতি হয় এর চেয়ে বেশি কয়েকটা পদ্মা সেতু করার মতো টাকা দুর্নীতি হয়ে বাইরে যাচ্ছে, দুর্নীতি হয়ে ব্যক্তি বড়লোক হয়ে যাচ্ছে। তো আমরা তো সেই দিকটা দেখি না। একটা ফেয়ার সরকার যে সে দেশকে ভালোবাসে মুখে বলে, কিন্তু সেটা যদি কাজে আমরা দেখতাম যে না দুর্নীতিমুক্ত একটা সরকার মানে 5 বছরের জন্য আসে, সেই 5 বছর তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে পারে, একটা দুর্নীতিমুক্ত মানে সমাজ গড়ার একটা প্রতিজ্ঞা নিতে পারে যে না আমার সরকারে এতজন মন্ত্রী, আমি এই হিসাব দিলাম এবং 5 বছর পরে এই তার ব্যাংক ব্যালেন্স, এই তার অর্থবিত্ত। সেটা কোন সরকার কি এখন পর্যন্ত? বাংলাদেশের তো 44 বছরে পা দিল, তো এখন পর্যন্ত কি সেই সরকার এসেছে? সেই সরকার আমরা দেখছি না। আমরা কিন্তু এই জায়গায় আমি বলবো যে এখানে আমরা কিছু সফল হয়েছি। যেমন আব্দুল মান্নান খান এই কদিন আগে মন্ত্রী ছিলেন, পূর্তমন্ত্রী ছিলেন, তার কিন্তু ওই হিসাবটি দেখিয়েই কিন্তু তার মামলাটি হয়েছে। কারণ এই হিসাবটি যদি না হতো, নির্বাচন কমিশনে যদি তার আয় ব্যয়ের হিসাব, ইনকাম ট্যাক্সের রিটার্নের কাগজপত্র যদি দাখিল না হতো, তাহলে কিন্তু এই মামলাটি বা এই বিষয়গুলো সামনে আসতো না। এটি কিন্তু একটি পজিটিভ দিক। আমাদের যে একেবারে অর্জন নেই, 10 বছরের অর্জনের ভিতরে এটি কিন্তু বড় অর্জন যে ক্ষমতাসীন দলের একজন সাবেক মন্ত্রী থাকা অবস্থায় তার বিষয়টি দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করেছে, ক্ষমতা থেকে যাওয়ার পরে তদন্ত চলছে। অনুসন্ধান এখানে দুটো এরকম মান্নান খান অসংখ্য আছে, কিন্তু একজন মান্নান খান দিয়ে আপনি মানে আসলে বিচারের উদ্দেশ্যটা কি? যে কোনো এই যে দুর্নীতি দমন কমিশন বলেন আর আইনি ব্যবস্থা বলেন, এর একটি উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য যে সমাজে এই ধরনের অপরাধ